একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন মাননীয় সদস্য জনাব জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী 2। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, বিগত 17 বছরে আপনি একজন বীর বিক্রম মুক্তিযোদ্ধা, আমরা সহকর্মী ছিলাম। অতীব দুঃখের বিষয়, 17 বছরে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা মাফিক যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম, তার মধ্যে তো আপনিও ছিলেন। যারাই বিএনপির নাম নিয়েছে, সংসদে বহুদিন ছিলাম, বহু প্রতিবাদ করেছে এই সরকার, তখন এইখানে যারা বস্তু শুনে নাই। আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে আহ্বান জানাবো, বিগত 17 বছরে সারা বাংলাদেশে উপজেলা লেভেলে যে মুক্তিযোদ্ধা ভবনগুলো হয়েছে সেগুলো তদন্ত করে দেখবেন কিনা একটারও বিল্ডিং এর অস্তিত্ব নাই, এবং যারা বিএনপি করেছে তাদের ভাতা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এই বিষয়ে মাননীয় মন্ত্রী কোনো পদক্ষেপ নেবেন কিনা আমি বিনয়ের সহিত আপনার মাধ্যমে ওনাকে প্রশ্নটা রাখতে চাই। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। এই বিষয়ে আমাদের কাছে আরো অনেক অভিযোগ এসছে। মাননীয় সংসদ সদস্য যে বিষয়টি উত্থাপন করেছেন, এই বিষয়টি নিয়েও আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছেন। আমরা ইতিমধ্যেই অভিযোগ পেয়েছি এবং আমরা জানি যে অনেক মুক্তিযোদ্ধা যাদের ওই 18 বছরের ফ্যাসিবাদী সরকারের সময়ে তাদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের মুক্তিযুদ্ধের সনদ স্থগিত করা হয়েছিল এবং বিভিন্নভাবে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে হয়রানির শিকার হতে হয়েছিল। আর এর ভেতর দিয়ে অনেক অমুক্তিযোদ্ধাও মুক্তিযুদ্ধের তালিকায় সন্নিবেশিত হয়ে তারা ভাতা এবং অন্যান্য অবৈধ সুবিধা গ্রহণ করেছে। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাই, এটা নিয়ে আমরা কাজ করছি। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই যে এই কাজগুলো আমরা যত দ্রুত সম্ভব করে আমরা জাতির সামনে এটাকেও উপস্থাপন করব। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য গাজী নজরুল